যারা আপনারা জানেন কিনা কে জানে, এই যে আনসারের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে, বাংলাদেশে 42,000 আনসারের ভিতরে 29,000 আনসারের বাড়ি হলো গোপালগঞ্জ, তার 63টা জেলায় মাত্র হলো যে 13,000। তাইলে আপনার এটা তো একটা চক্রান্ত করছে। ওদিন যে ঘটনা উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রাখছে সচিবালয়, অবরুদ্ধ করে রাখা তো আপনারা জানেন 363, 64, 65 ধারা যে অবরুদ্ধ গুম যে ধারাগুলো, এগুলো তো মানে একটা কঠিন একটা মানুষের উপরে যে এই করে রাখছে। কিন্তু আমরা তো দেখা করছি, স্বরাষ্ট্র মধ্যে আমাদের ওয়েলকাম জানাইছি, আমরা তাদেরকে স্বাগত, আমাদের তারা স্বাগত জানাইছে এবং তারাও এটা নিয়ে চায় যে আসলে এটা একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা বিচার হোক। আর এখন আমাদের যে বিষয়গুলো, এগুলো হলো যে আসলে অনেক এগুলো কারণ এক একজন না আমরা না আমরা দিই নাই, আমরা এক একজন সিলেট থেকে আসতেছি, কেউ সিটাং থেকে আসছে, কেউ খুলনা থেকে আসছে, অনেক ধরেন তো মহিলারা তো বেশিরভাগ, আর পুরুষ না থাকলে যাওয়া হয়, তার বাসার 2-3টা মাসুম বাচ্চা আছে ধরেন, তার আমরা এই তো ধরেন 20 মিনিট পরে যাবো, 20 মিনিট। আচ্ছা, তাহলে আপনি আপনাদের প্রতিনিধি হ্যাঁ আমরা আপনাদের প্রতিনিধি সিলেক্ট করলে আপনারা যারা ভালো কথা বলতে পারবেন। এখানে ভালো কথা কি আমি আপনাকে বলি, সত্য কথা যে বিষয়টা বলি, প্র্যাকটিক্যালি তো আমি নিজে 1 মাস 2 দিন ছিলাম এখানে, আমি আয়নাগর থেকে বের হওয়ার লোক, কিন্তু আমি বিচার পাইনি। আমার এই যারা জুলুমবাজারা 8 কোটি টাকা নিয়ে গেছে, ইভেন কি আমার ফ্যামিলি ওয়াইফ দিয়ে আরও 32টা মামলা করছে। আমরা যাবো, আমার সাথে আমরা ধরেন 7-8 জন যাবো, আমরা সবাই গেলে তো না, সবাই তো যাওয়ার দরকার নাই। এটা সাথে থেকে 2-3 জন আমি লেক্সাস গ্রুপের চেয়ারম্যান, কথা বলতেছি, আমরা এদের সাথে কথা বলছি। তো ইনশাল্লাহ আপনাদের এখানে কোনো বিশৃঙ্খলা না হলে আপনাদেরকে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন। 0176 0076 813। জি বেলাল, আমরা ওই যে এই গুম পরিবেশ সমন্বয় আমি কথা বলছেন, মানে আপনাদের ইয়ে আছে সেটা কি মায়ের দোয়া? না মায়ের কথা আমরা ওইটা আমরা জানি না, আমরা চিনি না, ওইটার সাথে আমাদের এরা হলো সবচেয়ে মানে ধরেন আপনার এমন অসহায় হয়ে গেছে যে আপনার একটা লোকের কাছে যাচ্ছে, সে তার চিন্তা নিয়ে আছে। আজকে রাজনীতিবিদেরা তাদের পদ পদবি নিয়ে ব্যস্ত, এই কেয়ারটেকার গভর্নমেন্ট যাবে, আমি ক্ষমতায় যাব, আমি করবো, আমাদের তো ওটা প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কি আমার লোকটা কোথায় গেল। আপনি বেতন বাড়াচ্ছেন আর কমাচ্ছেন, আর আপনি লোকই তো নাই, বেতন বাড়াবেন আর কমাবেন না। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি না। আমরা বললাম কি আপনাদেরকে, আমরা সুষ্ঠু নিরপেক্ষর মাধ্যমে বুঝছেন, আমরা এবং সুন্দরভাবে সাজানো গোছানো দেখছেন, কেউ কোনো কিছু সবাই আপনি সব মানুষগুলো না কে করলো না করলো সেটা তার ইয়ে জানা। আমাদের এখানে লিস্ট আছে, আইডি নাম্বার আছে, ছবি আছে, বুঝছেন। এটাই আপনারা আপনাদের আমরা যখন যাবো আপনাদেরকে দরকার হলে দেখি আপনাদের সাথে বলেন, আমাদের এখানে পুলিশ থাকে, হ্যাঁ এভিডেন্স নিয়ে তথ্য নিয়ে আমরা এটা কথা বলবো বুঝছেন। তা কারণ কি সবাই তো এটা তো অনেকে হাইকোর্টেই চিনে না। এখন তাকে যদি আপনারা কোনো কিছু আরও কথা থাকলে আমার সাথে বলেন, আমি কথা বলবো, 1 বার না 10 বার হলে আমি প্রশ্ন জবাব দেবো, সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। নাকি 1 মাস নাকি 2 মাস, এই ভিতরে তো অনেকেই আগে আমরা অনেকে ঘুম হয়েছে, অপহরণ হয়েছে মামলা করছি, বরং উল্টা মামলা রিয়েক্ট হয়েছে। আপনি চাঁদাবাজ, আপনি সন্ত্রাসী, আপনি মাদক ব্যবসা করেন, আপনি ইয়াবা ব্যবসা করেন, আপনি অস্ত্র ব্যবসা করেন, এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে বরং ওদের বিরুদ্ধে আরও 8-10টা মামলা দিয়ে দিচ্ছে। এটা তো অসহায়, তা আমাদের যাবো কোথায়? হ্যাঁ, এই জন্য আমরা এখানে কোনো মানে যারা আছে আমরা শৃঙ্খলাভাবে সবাইকে যাই, এখানে আমরা এখানে একটু ইয়া করবো। আর আমরা সার্ভিসটা নিই স্যারদের সাথে, আমরা নিয়ে এসে সব রেডি করি। আমাদের এখানে যারা তথ্য আছে এবং ওখানের জন্য আমরা যে একটা গ্যাজেটের যে বিষয়টা হয়েছে, গ্যাজেটের ভিতরে যারা দিচ্ছে আসলে এরা নিরপেক্ষ কিনা, এই জিনিসটা আমাদের জানার বিষয় রয়ে গেছে। গ্যাজেটের যে কালকে যে গ্যাজেটের বিষয়ে যে 5 জনের মধ্যে নাম আসলো, তারা আসলে নিরপেক্ষ কিনা এবং তাদের বিষয়টা কমিটি গঠন করে, হ্যাঁ তদন্ত কমিটি গঠন করছে। এগুলোর জন্য আমরা মানে প্রধান বিচারপতি করার পর আমরা